আসসালামু আলাইকুম। জহির স্টক স্টাডি থেকে আমি জহির আপনাদের সাথে আরও একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজ 23শে জুলাই 2023 রবিবার। আজকের আলোচনার বিষয়বস্তু, আজ রবিবারের বাজার কেমন গেল সেটা নিয়ে আমরা আলোচনা করব। আগামীকাল সোমবার বাজার কেমন যেতে পারে সেটা নিয়ে আমরা ধারণা দেব। তারপর কয়েকটি লোপেড স্টক নিয়ে আলোচনা করব। আশা করছি পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন। আচ্ছা, প্রথমত একটা বিজ্ঞপ্তি দিয়ে রাখি। গতকাল কিন্তু অলরেডি আমি বলেছি যে যারা এসএমএস সার্ভিস পেতে চান তারা কিন্তু গুগল ফর্মে আপনারা নাম, ফোন নাম্বার লিখে এবং কোন গ্রুপে জয়েন করতে চান সেটা লিখে সাবমিট করতে। তো অনেকেই করেছেন, অলরেডি 60 জনের মতো হয়েছে। তো আসলে গ্রুপের কার্যক্রম কিন্তু শুরু হবে 25 তারিখ থেকে, আমি কিন্তু আগেও বলেছি। সো অনেকেই কিন্তু গতকাল পেমেন্ট করার পর আজকে আবার খোঁজ নিচ্ছেন গ্রুপে জয়েন করাইনি কেন। সো আসলে কেন করিনি আমি কিন্তু বলেছি যে 25 তারিখ থেকে করবো, আর আমি একটু বেশি ব্যস্ত। তো আশা করছি আজকে রাতে এবং আগামীকাল সারাদিন মিলে যতটুকু পারি কাজ শেষ করে ফেলবো, এবং ইনশাল্লাহ 25 তারিখ থেকে আপনারা 10 আওয়ারে আপডেট পাবেন। আর নতুন করে যদি যারা এসএমএস সার্ভিসে জয়েন করতে চান, ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি গুগল ফর্মের লিঙ্ক দিয়ে দিব। সেই লিঙ্কে ঢুকবেন। ঢোকার পর আপনি আপনার নাম, আপনার ফোন নাম্বার দিবেন এবং 100 টাকা পেমেন্ট করবেন। ওখানে একটা নাম্বার দেওয়া আছে, ওই নাম্বার 100 টাকা পেমেন্ট করবেন। তারপর গুগল ফর্মটি সাবমিট করবেন, কেমন? আর এছাড়া রবি অথবা এয়ারটেলে যারা সাবস্ক্রিপশন নতুন করে করতে চান তাদের জন্য একটা কোড অলরেডি আবার দিয়ে দেব, যদিও কোডটা আপনারা সবাই জানেন, তারপর সেটাও দিয়ে দেব। আমি চাই আপনারা 10 আওয়ারে আপনাদেরকে নিজেদেরকে আপডেট রাখেন এবং মোটামুটি ভালো স্টকগুলো বা আপডেট কোম্পানির নিউজগুলো আপনারা যেন সাথে সাথেই পান। এজন্যই আমি সবাইকে চাচ্ছি যে এসএমএসের আওতায় নিয়ে আসতে। ওকে, তো আলোচনার মূল যে বিষয়বস্তু সেটা হচ্ছে আজকের বাজার 23 পয়েন্ট মাইনাস ছিল। আমরা সকালে কিন্তু বাজার দেখেছি যে বাজার প্লাস ছিল 10 পয়েন্টেরও বেশি, কিন্তু একটা সময় বিক্রির চাপে, হতে পারে সেটা প্রফিট টেকিং বা অন্য কোনো ইস্যু, শেষ পর্যন্ত 23 পয়েন্ট মাইনাস দিয়ে শেষ হলো। সূচক ক্লোজ হলো 6342, লেনদেন হয়েছে 744 কোটি টাকা, দর বেড়েছে 43টি, কমেছে 142টি, আর অপরিবর্তিত রয়েছে 155টি। লেনদেনের দিক থেকে ভালো করেছে ফুড অ্যান্ড অ্যালাইড, টেক্সটাইল, ইঞ্জিনিয়ারিং, ইন্স্যুরেন্স, লাইফ ইন্স্যুরেন্স, আর গেনার দিক থেকে ভালো করেছে ফুড অ্যান্ড অ্যালাইড, মিসলেনিয়াস। সো মাত্র 43টি কোম্পানি পজিটিভ। তো বুঝতেই পারছেন বাজারের কী অবস্থা হয়েছে আজকে, অনেক বেশি পতন হয়েছে। তো যাই হোক, আমরা এখন দেখব যে বাজার আসলে সাপোর্ট কোথা থেকে বাজার ঘুরতে পারে, আর সেই সাথে দেখব যে কিছু স্টক যেগুলো নিয়ে আমরা আগেও আলোচনা করেছি, নতুন করে এগুলোর একটু অবস্থা জানিয়ে দেব। প্রথমত যেটা আমরা দেখছি সেটা হচ্ছে বাজারের আমরা যে সূচকের যে অবস্থাটা দেখেন, অনেক বড় একটা রেড ক্যান্ডেল করেছে। যদি এরকম বড় রেড ক্যান্ডেল করাটা ভালো না, কারণ এরকম রেড ক্যান্ডেল হলে বাজার কিন্তু আরও পতন হয়। এটাই আমরা যে দেখেন এখানেও কিন্তু একই অবস্থা, যখনই বড় রেড ক্যান্ডেল হয়েছে বাজার কিন্তু নিচের থেকে আরও পড়েছে। সো যাই হোক, আমরা তারপরও সাপোর্টটা দেখি আগে যে বাজার কোথায় এসে ঘুরতে পারে। সো বর্তমান বাজারের যে সাপোর্ট হচ্ছে এখানে 6330 সেই হিসেবে বাজার মোটামুটি আশা করছি এখান থেকে বাজার ঘুরবে। এই যে দেখেন 6330, দ্যাট মিন ক্লিয়ার করে যদি বলি, আপনারা 13 জুলাইয়ের যে ক্যান্ডেলটা, এই যে দেখেন 13 জুলাইয়ের যে ক্যান্ডেলটা এবং তার যে লো ছিল কত খেয়াল করেন, এখানে বাম দিকে খেয়াল করেন 6329.68, দ্যাট মিন 6330। ওকে, তাহলে বাজারের সাপোর্ট হচ্ছে ঠিক এই ক্যান্ডেলটা, 13 জুলাইয়ের ক্যান্ডেলের যে লোটা সেটাই হচ্ছে বাজারের সাপোর্ট।
তো সেই হিসাবে বাজার আমার হিসাবে আরও 12 থেকে 13 পয়েন্ট বা 15 পয়েন্ট বা 10 থেকে 15 পয়েন্ট বাজার হয়তো একটু কারেকশন করতে পারে। তো যাই হোক, আশা করছি ঘুরে যাবে, খুব বেশি বিচলিত হওয়ার দরকার নেই, ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে। কেমন? এখন বাজার টেকনিক্যালি কিন্তু আজকে ডাউন ট্রেন্ডে চলে আসছে, আজকের একটা বড় পতনে। এখন বাজারকে যদি আপ ট্রেন্ড কনফার্ম করতে হয়, বাজারকে অবশ্যই 6350-এর উপরে রাখতে হবে। এখন আগামীকাল যদি এরকম হয় যে বাজার প্রথমে একটু মাইনাস করেছে, পরে আবার মুভমেন্টে চলে গেছে এবং 6350-এর উপরে ক্লোজ রেখেছে, তাহলে কিন্তু সমস্ত টেনশন আমাদের আগামীকালে শেষ হয়ে যাবে। যাই হোক, আজকে আপনারা দেখেছেন যে আজকে লো পেইড অনেক ভালো করেছে মোটামুটি, কারণ এই বাজারে বিগ পেইডগুলো, তারপর ছোটো শেয়ারগুলো বা অন্যান্য সেক্টর সবগুলোই খারাপ করেছে। একমাত্র সব সেক্টর থেকে লো পেইডগুলো মোটামুটি ভালো করেছে। তা আমরা যদি কিছু স্টক দেখি, স্পেশালি আমরা যে স্টকগুলো নিয়ে আলোচনা করছিলাম গত কয়েকদিন ধরে, তার ভিতরে সবাই জানেন যে আলিফ ইন্ডাস্ট্রিজ নিয়ে কিন্তু সবচেয়ে বেশি ফোকাস করেছি আমি। সো আলহামদুলিল্লাহ আজকে সে ব্রেকআউট করেছে এবং অলমোস্ট হল্ট ছিল সারাদিনে, কিন্তু বাজার বেশি পতনের কারণে সে হল ছুটে গিয়ে যাই হোক এটা ভালো প্রাইসে ক্লোজ হয়েছে এবং অবস্থা খুবই ভালো। ইনশাল্লাহ সেঞ্চুরি দেখবো আমরা খুব তাড়াতাড়ি। আর প্রগতি লাইফ আজকে অনেক ভালো করেছে। প্রগতি লাইফের রেজিস্ট্যান্স হচ্ছে আপাতত এখানে 137 টাকা 70 পয়সা। এটা যদি সে ব্রেকআউট করে, নতুন এন্ট্রি দেওয়া যায়, তাহলে পরের টার্গেট থাকবে এখানে 161 টাকা। জেমিনি সিফুড অনেক দিন পর একটা বড় ভলিউম পেয়েছে। দেখেন, লম্বা সময় কোনো তার বড় ভলিউম ছিল না, আজকে একটা বড় ভলিউম পেয়েছে। তবে জেমিনি সিফুডের প্রবলেমটা হচ্ছে তার রেজিস্ট্যান্স একদম কাছাকাছি, 878, আরেকটা হচ্ছে 857। তো সব মিলে ধরেন 860 থেকে 880-এর ভিতরে এর খুব স্ট্রং রেজিস্ট্যান্স আছে। সো এইখানে চলে একবার প্রফিট নিতে পারেন। পরের রেজিস্ট্যান্স হচ্ছে এখানে প্রায় 940-এর দিকে, 935 থেকে 940। তবে যদি এগুলো সব টপকে যেতে পারে তাহলে ইনশাল্লাহ এটা হয়তো বা এখান থেকে অনেক দূর যাবে, কারণ অনেক দিন ধরে যেহেতু স্লো। তারপর হাইডেলবার্গ সিমেন্ট নিয়ে অনেকবার বলেছি, সবাই এটা নিয়ে জানেন। আমি যাদেরকেই আমি মোটামুটি চিনি জানি সবাইকে আমি এটা সাজেস্ট করেছি এবং সবাই আজকে লাভও নিয়েছেন। আমি অলরেডি বলেছি যে 314-15-তে একবার প্রফিটও নিতে। তো যাই হোক, সবচেয়ে মজার যে ব্যাপারটা হচ্ছে, আসলে ওদের অনেক কমে কেনা ছিল, সেজন্য হয়তো তারা প্রফিট টেকিং করেছে। তবে মজার ব্যাপারটা হচ্ছে তার যে রেজিস্ট্যান্স 308 টাকা 80 পয়সা, সেটা কিন্তু সে আজকে কি ব্রেকআউট করেছে। এটা হচ্ছে সবচেয়ে ভালো দিক। তো এরপরে রেজিস্ট্যান্স হচ্ছে এখানে 337-এর আশেপাশে। তারপর এফএক্স ফুডের অবস্থাটা ভালো, তবে তার রেজিস্ট্যান্সটা যদি ব্রেকআউট করতে বেশি ভালো হতো, 445 টাকা 60 পয়সা, যদিও এটা কোনো ব্যাপার না, যেহেতু ভলিউম পেয়ে গেছে ইনশাল্লাহ ভালো করবে। তারপর লিগেসি ফুডের তার যে 135 টাকার রেজিস্ট্যান্স, সেখানে সে টাচ করে স্লো হয়েছে। যাদের আছে তারা আগামীকাল প্রথম টানের উপর প্রফিট নিয়ে নেবেন। তারপর এখানে বঙ্গসটা আজকে ঘুরেছে, বঙ্গসের আজকে ভলিউমটা চোখে পড়ার মতো, খুবই ভালো। তবে বঙ্গসকে যেটা করতে হবে 46-30 ভাঙতে হবে, তাহলে কিন্তু আমরা ইজিলি 156 থেকে 67 এই লেভেলটা আমরা পেয়ে যাব, ঠিক আছে। জিকিউ বলপেন আজকে ব্রেকআউট করেছে, তার রেজিস্ট্যান্স ছিল এখানে 44 সেটা আজকে ব্রেকআউট করেছে, এটাও একটা ভালো দিক। তারপর আমরা দেখেছি যে সোনালী আস ব্রেকআউট করেছে, আর 551 টাকা 20 পয়সার রেজিস্ট্যান্স ছিল, সেটা আজকে ব্রেকআউট করেছে। এখন সোনালী আসের কিন্তু রেজিস্ট্যান্স অনেক 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 দূরে, প্রায় 800-র দিকে। আশা করছি স্মুথলি আস্তে আস্তে সামনের দিকে যাবে। তো এখানে নতুন করে মুনিসিপ্যালের ভলিউম পাওয়া শুরু করেছে, তো যদিও ভলিউম আরও লাগবে। তো যাই হোক, এখন সবচেয়ে বড় কথা হচ্ছে বাজার, হ্যাঁ আরেকটা স্টক, সেটা হচ্ছে এটা নিয়ে কথা বলেছি যে 39-40 যে রেজিস্ট্যান্স, সেটা সে আজকে টাচ করে স্লো হয়েছে। এটাকে আমরা আবার ঢুকবো, যদি সে 39-40 ব্রেকআউট করে, তাহলে কিন্তু মোটামুটি আমরা 44-45 আমরা পেয়ে যাব। তো যাই হোক, মোটামুটি লোপেটগুলো ভালো করতেছে। এখন লোপেটগুলোর দিকে আপনি একটু খেয়াল রাখবেন আপাতত, যতদিন বাজার স্লো থাকে। আর বাজারের রেজিস্ট্যান্স সাপোর্ট সব কিছু নিয়ে আলোচনা করেছি। এই ছিল টোটাল আজকের ভিডিও। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আর যারাই এসএমএসের জন্য ফি দিয়েছেন, টেনশন করবেন না, আপনারা 2-1 দিনের ভিতরেই সার্ভিস পাওয়া শুরু করবেন, কারণ গোছাতে একটু সময় লাগবেই, সেটা আপনারা জানেনই। তো ইনশাল্লাহ কালকের ভিতরে সব ঠিক হয়ে যাবে, আমি সব অ্যারেঞ্জমেন্ট করে ফেলবো। অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।